শেখ হাসিনার দেশত্যাগের আগে ক্ষমতা ধরে রাখতে তার নির্দেশে যে তাণ্ডব চালানো হয়েছিল তার নতুন তথ্য এখন সামনে এসেছে। অভিযোগ উঠেছে প্রায় ১,০০০ কল রেকর্ড মুছে ফেলা হয়েছিল তখনকার ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে। শুধু তাই নয়, শেখ হাসিনার ৪টি ব্যবহৃত মোবাইল নম্বরের মালিকানার তথ্য সার্ভার থেকে সরিয়ে দেওয়া হয়। সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দল, সমালোচক এবং সাধারণ নাগরিকদের কল রেকর্ড সংগ্রহ করে গোপনে ব্যবহার করা হতো। এ প্রক্রিয়ার নেপথ্যে ছিলেন জিয়াউল আহসান। ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে দেশে ঘটে যাওয়া অসংখ্য গুম ও খুনের ঘটনায়ও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সে সময় গণমাধ্যমে প্রায়ই প্রকাশ করা হতো রাজনৈতিক ব্যক্তিত্ব বা সমালোচকরা হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছেন। এছাড়া প্রচারিত আতঙ্কজনক স্থান, আয়নাঘর যা মানুষের মনে ভয় তৈরি করেছিল, তার সঙ্গেও জিয়াউল আহসানের নাম জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২২ সালে এমটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পরও তিনি কল রেকর্ড ব্যবহার করে রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের ওপর চাপ সৃষ্টি করতেন। স্পর্শকাতর আলাপ ফাঁস করা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সবই তার নির্দেশে ঘটছে বলে অভিযোগ। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বারবার ইন্টারনেট বন্ধের নির্দেশ এসেছিল এনটিএমসি থেকে। অভিযোগ অনুযায়ী ১৭ জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো সরাসরি তার অনুমোদনে জারি হয়। অবশেষে ২০২৪ সালের ১৬ আগস্ট গভীর রাতে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হন জিয়াউল আহসান। পরে আদালত তাকে ১০ দিনের রিমান্ডে পাঠায়। তথ্য বলছে, দীর্ঘ ১৫ বছর ধরে আলোচিত সমালোচিত এই কর্মকর্তা ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ছিলেন একজন প্রশিক্ষিত কমান্ডো এবং প্যারাট্রুপার। এছাড়া দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে চাকরিও করেছেন। এখন প্রশ্ন একটাই, দীর্ঘদিন ধরে ক্ষমতার আড়ালে থেকে পরিচালিত এই কর্মকাণ্ডের পূর্ণ সত্য কি কখনো জনগণের সামনে আসবে?